আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তুরস্কের কাছ থেকে বায়রাক্তার TB2 ড্রোন কিনছেন বাংলাদেশ। সম্প্রতি এ নিয়ে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এ করা চুক্তির বিষয়ে নিশ্চিত করেছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর। বাংলাদেশ এই প্রথম সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কিনতে যাচ্ছে। এর আগে এই ড্রোন বিশ্বের বেশ কয়েকটি যুদ্ধে ব্যবহৃত হতে দেখা গেছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের কর্মক্ষমতা অনেক দেশে আগ্রহ তৈরি করেছে। গত কয়েক বছর ধরে তুরস্কে বাংলাদেশের সামরিক সহায়তার সম্পর্ক বাড়ছে। দেশটি থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যান কিনছেন বাংলাদেশ। তুরস্কের কাছ থেকে বাংলাদেশ কতগুলো ড্রোন কিনেছে, কবে নাগাদ সেগুলো পাওয়া যাবে তার বিস্তারিত জানা যায়নি। কিন্তু বায়রাক্তার TB2 ড্রোন সম্পর্কিত কিছু জানা যায়। কেন এই ড্রোনের প্রতি বিশ্বের সামরিক বাহিনীগুলোর আগ্রহ বাড়ছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধে মোড় ঘুরিয়েছে বায়রাক্তার TB2 ড্রোন। তুরস্কের বায়রাক্তার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বায়রাক্তার TB2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। এই ড্রোন ব্যবহার করে রাশিয়ার মস্কোবাদ যুদ্ধজাহাজ, অস্ত্রের গুদাম, কয়েকটি কমান্ডো সেন্টার এবং রাশিয়ার লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে ইউক্রেন, যাতে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিকট অতীতে সিরিয়া ও লিবিয়ার সংঘাতে এবং অতি সম্প্রতি নাগোর্নো কারাবাখ যুদ্ধে এই ড্রোনের কার্যকর প্রয়োগ দেখা গেছে। এরপরই এই ড্রোনের চাহিদা বেড়ে গেছে। বিশ্বের 14টি দেশ তুরস্ক থেকে এই ড্রোন কিনেছেন। এর মধ্যে ইউক্রেন ছাড়াও আছে আজারবাইজান, ইথিওপিয়া, লিবিয়া, মরক্কো, পোল্যান্ড, কাতার, তুর্কমেনিস্তান। আরও 16টি দেশ ড্রোন কেনার জন্য চুক্তি করেছে বলে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন। কেন চাহিদা বাড়ছে বায়রাক্তার ড্রোনের? বায়রাক্তার TB2 নির্মাতা প্রতিষ্ঠান bikartech.com এর ওয়েবসাইটে বলা হয়েছে, এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও হামলার অংশ নিতে পারে। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে। তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং 2 থেকে 4টি পর্যন্ত বিস্ফোরক, যা প্রিসিশন গাইডেড, অর্থাৎ উড়ে গিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত হানতে পারেন। এর ফলে এটা দিয়ে আগে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায় এবং তারপর দিক নির্ণয় করতে চলতে সক্ষম বোমা দিয়ে এদের উপর আঘাত হানা যায়। এটি জনপ্রিয় হয় আরেকটি কারণ হলো মূল কমান্ডো সেন্টার থেকে দূরে কোথাও একটি কন্টেইনার ও ট্রাকে মোবাইল বেস স্থাপন করে সহজে ড্রোন পরিচালনা করা যায়। ফলে মিশনের প্রয়োজনে যে কোনো স্থানে গিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো যায়। 2014 সাল থেকে তুরস্কের সেনাবাহিনী ও ন্যাশনাল পুলিশ এই ড্রোন ব্যবহার করছেন। বায়রাক্তার TB2 সম্পর্কে তথ্য জানা যায়। বায়রাক্তার TB2 ড্রোন 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযোজন করা যায়, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারেন। বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। এর ভিতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে GPS এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করা হতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। ড্রোনটি টেক অফ, ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারেন। এর কম্প্রিমাইজ সিস্টেম 3টি অটো পাইলট প্রোগ্রাম রয়েছে। বায়রাক্তার TB2 18,000 ফিট উচ্চতায় থেকে কার্যক্রম চালাতে পারে, তবে আকাশে সর্বোচ্চ 25,000 ফিট পর্যন্ত উঠতে পারেন এবং সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট ওড়ার রেকর্ড রয়েছে। ড্রোনে থাকা রিয়েল ইমেজিং টাইম ট্রান্সমিশন সিস্টেমের ফলে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উচ্চমাত্রায় ভিডিও দেখতে পারেন। ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার করে ট্যাবলেট বা মোবাইলের নজরদারি করা সম্ভব। তবে এসব ড্রোনের একটি দুর্বল দিক হলো এগুলো আকারে বড় আর তুলনামূলক গতি কম, ফলে এগুলো গুলি করে নামানো সহজ। ইউক্রেনে ব্যবহার করা এরকম বেশ কিছু বায়রাক্তার ড্রোন ধ্বংস করে দিয়েছে রাশিয়ার বাহিনী। ড্রোন কিনে বাংলাদেশের কি লাভ হবে? সম্প্রতি বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সঙ্গে একটি সাক্ষাৎকারে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান জানিয়ে দিয়েছেন, তুরস্কের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়রাক্তার টেকনোলজির সঙ্গে ড্রোন কেনার ব্যাপারে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি চুক্তি করেছেন। এই চুক্তির ব্যাপারে নিশ্চিত করেছে বাংলাদেশ সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর IPSR। বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রেসিডেন্ট, নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ANM মনিরুজ্জামান BBC বাংলাকে বলেন, সামরিক সক্ষমতা যে আধুনিকায়ন করা হয়েছে সব দেশে, তার মধ্যে ড্রোন একটি প্রধান প্রযুক্তি হয়ে এসেছে। সক্ষমতা বৃদ্ধির জন্য যে ক্ষমতা ব্যয় করা হয়েছে তাতে এটা খুবই আকর্ষণীয় সরঞ্জাম। বিশেষ করে নাগোর্নো কারাবাখ ড্রোনের যে ভূমিকা দেখা গেছে তাতে অনেক দেশে এখন ড্রোনের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছেন। সেই কারণে বাংলাদেশও এর প্রতি ঝুঁকছে। বিশেষ করে টার্কিশ বায়রাক্তার ড্রোন সক্ষমতা বাজেটের দিক থেকে খুব ভালো একটি পছন্দ। বাংলাদেশ সেনাবাহিনী যে সরঞ্জাম আধুনিকায়ন করার প্রক্রিয়া বরাদ্দ করেছেন তাতে এ ধরনের ড্রোন খুবই উপযোগী।
তিনি এমনটা মন্তব্য করেছেন। তবে বাংলাদেশের যেখানে কারো সঙ্গে যুদ্ধ বা বৈধতা নেই সেখানে এসব ড্রোন কতটা কাজে আসবে জানতে চাইলে মিস্টার মনিরুজ্জামান বলেন, যুদ্ধ না থাকলেও সামরিক বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা প্রয়োজন রয়েছে। সেখানে ড্রোন অবশ্যই অনেক সহায়তা করবে। কোন দেশের সঙ্গে যুদ্ধ না থাকলেও বাহিনীগুলোর প্রস্তুত থাকার দরকার রয়েছে। এভাবে সামরিক বাহিনীর সক্ষমতা বজায় রেখে শান্তি নিশ্চিত করা যায়। সেই প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের ড্রোন কেনার দরকার, তাই বাংলাদেশ কিনছে বলে আমি মনে করি। ড্রোন যুদ্ধে কি ধরনের সহায়তা করে ব্যাখ্যা করতে গিয়ে লন্ডনের কিসল কলেজের ডিফেন্স স্টাডিজের একজন গবেষক মিস্টার মার্টিন মিরন বিবিসিকে বলেন, ড্রোনের সাহায্য নিয়ে ইউক্রেনীয়রা তাদের সীমিত বাহিনীর সক্ষমতা অনেকখানি বাড়াতে পেরেছেন। তিনি বলেন, অতীতে আপনাকে যদি শত্রু বাহিনীর অবস্থানে গিয়ে হামলা করতে হতো তার একমাত্র উপায় ছিল সেখানে স্পেশাল কমান্ডো বাহিনী পাঠানো এবং এভাবে হামলা চালাতে গিয়ে হয়তো বেশ কিছু সৈন্য মারা পড়ত। কিন্তু এখন কেবল একটা ড্রোনের ওপর ঝুঁকি নিয়ে কাজ করা হচ্ছে। কারা তৈরি করছে বায়রাক্তার TB2? বাইকার ডিফেন্স নামের প্রতিষ্ঠানটি তৈরি করে বায়রাক্তার TB2 এবং বায়রাক্তার আকেনজিক নামে দুইটি ড্রোন। আকারে এটি অনেক ছোট উড়োজাহাজের সমান। এতে ক্যামেরা লাগানো আছে এবং লেজার নিয়ন্ত্রিত বোমা বহন করা যায়। কিছুদিন আগে রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে বায়রাক্তার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হালুকা বায়রাক্তার বলেছেন, তাদের কোম্পানি 14টি দেশে জাতীয় ড্রোন বিক্রি করেছেন। লিবিয়া, সিরিয়ার নাগর্নো কারাবাখ যুদ্ধের ক্ষেত্রে এসব ড্রোনের কার্যক্রম দেখে আফ্রিকা থেকে শুরু করে ইউরোপের অনেক দেশ ড্রোনের চাহিদা বাড়িয়েছেন। পোল্যান্ড এর মধ্যে এ জাতীয় ড্রোন কেনার চুক্তি করছেন। তার ভাই বায়রাক্তার টেকনোলজির প্রধান কারিগরি কর্মকর্তা সেলুক বায়রাক্তার রয়টার্সকে বলেন, বিশ্বের সবচেয়ে আধুনিক বিমান বিধ্বংসী ব্যবস্থা ও উন্নত গোলা নিক্ষেপের সক্ষমতা রয়েছে বায়রাক্তার TB2 ড্রোনের। ফলে সারা বিশ্ব আমাদের সম্ভাব্য গ্রাহক হয়ে উঠেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের জামাতা সেলুক বায়রাক্তার বলেছেন, তার কোম্পানি বছরে 200 TB ড্রোন তৈরি করতে পারেন। 1986 সালে গাড়ি উৎপাদনকারী কোম্পানির যন্ত্রপাতি তৈরি প্রতিষ্ঠান হিসেবে কোম্পানিটি তৈরি করে সেলুক ও হালুক বায়রাক্তার পিতা ওজেমজিয়া বায়রাক্তার। তবে 2005 সাল থেকে তারা মানববিহীন বিমান শিল্পের উপর বিনিয়োগ করতে শুরু করে দেন। বায়রাক্তার TB2 ড্রোনের দাম এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে 500-র বেশি বায়রাক্তার TB2 ড্রোন সরবরাহ করা হয়েছে বলে কোম্পানিটি নিশ্চিত করেছেন। তবে বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ড্রোনের ক্রেতা বাড়ছে বলে কোম্পানিটি নিশ্চিত করেছেন। তুরস্কের কাছ থেকে কত টাকার বা কতগুলো ড্রোন বাংলাদেশ কিনতে যাচ্ছে তা জানা যায়নি। তবে কয়েকটি ড্রোন অন্তত 10 লাখ মার্কিন ডলার মূল্যে তুরস্ক বিক্রি করে থাকেন। যদিও ইউক্রেনের কাছে কয়েকটি বিক্রি করা হয়েছে 7 লাখ মার্কিন ডলারে। এই দামে বিক্রি করা হলে বাংলাদেশের জন্য প্রতিটি ড্রোনের দাম পড়বে কম বেশি 10 কোটি টাকা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।